এবার দেখাবো হাসনাবাদের ছবি, যেখানে আবাস বিক্ষোভে তুলকালাম। যোগ্যদের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশে বিনা বিচারে এখনো জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, আর তার মুক্তির দাবিতে মায়াপুরে ইসকনে প্রার্থনা আইনজীবী রবীন্দ্র ঘোষের। চিন্ময় কৃষ্ণ দাসের জন্য প্রার্থনা করেছি, উনি যেন জামিন পান। 2রা জানুয়ারি আদালতের জামিনের আবেদনের শুনানি। মায়াপুর ইসকনে প্রার্থনার পর মন্তব্য সন্ন্যাসীর আইনজীবী। কাছে আমাদের একমাত্র প্রার্থনা, আমার বিশেষ করে, আমি যাতে 2 জানুয়ারি 2025 চট্টগ্রামে চিন্ময় প্রভুর বেল অ্যাপ্লিকেশন আমরা মুভ করব। আমরা আশা করি বেল জজ সাহেব গ্রান্ট করবেন। আমরা ওইটাই আশা করি, প্রার্থনা করেছি যাতে ওই দিন চিন্ময় প্রভুর বেলটা হয়। এটা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে করে মানুষের উপকার হয়, শুধু চিন্ময় প্রভুর নয়। আমরা সকল মানবতার জন্য লড়াই করি, আমরা সকল প্রাণীর জন্য আমরা রক্ষা করি, আমরা সকল সম্প্রদায়ের জন্য আমরা লড়াই করি। এটাই আমাদের প্রার্থনা হবে, যাতে সকল মানুষ সুখী হয়। হিন্দুদের উপর নির্যাতন এটা আজকে নয়। আমরা 71 সালে দেশ স্বাধীন করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম। ওই সময় থেকে অত্যাচার এখনো পর্যন্ত কমে নাই, কম আর বেশি। কোনো আমলে বাড়ছে, কোনো আমলে কমছে, কোনো আমলে। বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না, আমাদের একসঙ্গে লড়াই করা শিখতে হবে, না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। মন্তব্য মিঠুন চক্রবর্তীর। যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবাস যোজনায় ঘর দিতে সরাসরি কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভাপতি। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের সুতিতে। সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের তৃণমূল সভাপতি নীলিমা দাসের টাকা চাওয়ার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আপনি 10,000 টাকা দিয়ে দিন, আমি বাকিটা দিয়ে দিই। আপনার 20,000 কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিয়ে ওকে টাকা দিতে কি কথা একটা খেতে দিই। যে আবাস কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা দেয়নি, বাংলার মানুষকে, গরিব মানুষকে বঞ্চিত করেছে। এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের ভরসায় না থেকে বাংলার বাড়ি স্কিমে 100% মুখ্যমন্ত্রী স্টেট ফান্ডিংয়ে রাজ্য সরকারের টাকায় মানুষকে দিচ্ছেন এবং সেখানে যথাসম্ভব স্বচ্ছতা রাখার সমস্ত ব্যবস্থা করেছেন। তাহলে বিজেপি নেতারা এইসব পোস্ট না করে প্রথম কৈফিয়ত দিন যে কেন্দ্রীয় সরকার তাদের দেওয়ার কথা তারা দিচ্ছে না কেন। তার জন্য বাংলার বিজেপি নেতা, বিজেপির এমপিরা একবারও কি কেন্দ্রকে বলেছে যে বাংলার গরিব মানুষের টাকাগুলো দাও? সেগুলো তো আপনারা দেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে 100% রাজ্য সরকারের ফান্ডিংয়ে গরিব মানুষকে টাকা দিচ্ছেন, তখন আপনারা এদিক ওদিক নানা রকম, সেটা সত্য না মিথ্যা কেউ জানে না, এই বিভ্রান্তি তৈরি করছেন। কারণ আপনাদের কর্তব্য আপনারা করেননি। এটা তো দিদি বলে দিয়েছে না যে আমি এদিক থেকে টাকা দেবো, তুমি টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তোমরা এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। কোনো একটা কাটমানি চাওয়াওয়ালা লোকের গ্রেপ্তারি শুনেছেন? শাস্তি শুনেছেন? দল থেকে তাড়ানো শুনেছেন? উপর থেকে জল ঢালা হচ্ছে, নিচে চৌবাচ্চার নিচে ফুটো থাকছে, সেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার টাকা উপর থেকে ঢালছি, আমার টাকা নিচ দিয়ে কেটে দিচ্ছে। দিদি বিন্দাস বসে আছে কি না, দিদি জনতার সেবা করছে, তাকে ভোট দিতে হবে।